অবস্থান কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত স্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র হত্যার বিচার করার দাবি জানান। ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল শহরের পায়রা চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রোড মার্চ শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ৫ রাস্তার মোড় থেকে শুরু করে মজমপুর গেট হয়ে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক দিয়ে চোরহাঁস মোড়ে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে ১৫ই আগস্ট ঘিরে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্যে অবস্থান কর্মসূচি, শহীদদের স্মরণে দোয়া ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা নিয়ে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বিচার চেয়ে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনে সড়ক অবরোধ করে দিনব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে ফরিদপুরের বোয়ালমারী থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। গতকাল বোয়ালমারীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরে অংশ নেয় সহস্রাধিক ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। বরগুনা শহরের দেয়ালগুলোতে নান্দনিক চিত্রকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বরগুনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে প্রতিবাদী উক্তি, আন্দোলনের স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতি সহ স্বাধীন বাংলাদেশের মানচিত্রের বুকে খচিত লাল সবুজের সমারোহ। মানিকগঞ্জের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতি। সাধারণ শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান ও ছবির গ্রাফিতিতে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন দেয়াল। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘর বাড়ি পাহারা সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন রোজিনা রোজি। ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধ এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। টাঙ্গাইল পৌর শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে রাত্রিকালীন পাহারা দেওয়া হচ্ছে। সকল ধর্মের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে রাত্রিকালীন পাহারা দিচ্ছেন। বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এছাড়া জেলা নিরাপত্তা রক্ষায় পুলিশ ও নৌবাহিনী নিয়মিত টহল অব্যাহত রেখেছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয় জনতা। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কেউ যেন নাশকতা করতে না পারে, সেজন্য পালা করে মন্দির পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। নাটোরে সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দিরসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাতদিন পাহারা অব্যাহত রয়েছে। শহরের আলাইপুর, জয়কালী বাড়ি মন্দিরসহ তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পাহারায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মেহেরপুরের বিভিন্ন মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির ও গির্জাসহ ঘরবাড়ি পাহারা দিচ্ছে বিএনপি, জামাত শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এদিকে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট, দেশ ও গণতন্ত্র বিরোধী আওয়ামী চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয়ে নোয়াখালীর মাইজদিতে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ তীর্থস্থান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরধাম পরিদর্শন করেছেন রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে খেতুরধামের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করার আশ্বাস দেন। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল তিনি উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও থানাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। দেশের বিদ্যমান সংকট উত্তরণে তিনি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতামূলক অংশগ্রহণ কামনা করেন। সেনাবাহিনীর টহল দল নেত্রকোনা সদর, পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা এবং বারোহাট্টায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
সংশ্লিষ্ট এলাকায় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তারা। আজ এবং আগামীকাল এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা গতকাল নগরীর সার্কিট হাউস হলরুমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দেশের সব থানায় পুলিশের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়, স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ থানায় স্বাভাবিক কার্যক্রম এখন চলমান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির আরও একটি রিপোর্ট। নেত্রকোনা জেলা সদর থানা সহ সকল থানায় যথানিয়মে পুলিশের সমস্ত কার্যক্রম চলছে। জেলার 11টা থানায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। পুলিশকে আগের মতো এলাকায় স্বতঃস্ফূর্তভাবে টহল দিতেও দেখা গেছে। এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। সীমিত পরিসরে বগুড়ার সকল থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর বাড়তি নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া জেলার সবকটি থানায় স্ব ভবনে সেনা সদস্যদের সহায়তায় শুরু হয়েছে থানার কার্যক্রম। ঝালকাঠিতে নতুন উদ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সবার সম্মিলিত চেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন ঝালকাঠিবাসী। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। এতে স্বস্তি ফিরছে জেলার সাধারণ মানুষের মাঝে। নাটোরে পুরোদমে চলছে জেলা পুলিশের সেবাদান কার্যক্রম। আজ বৃহস্পতিবার জেলার 7টি থানায় সাধারণ মানুষ পুলিশিং স্বাভাবিক সেবা পাচ্ছে। এদিকে শহরের যানজট ও সড়কের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থীরাও কাজ অব্যাহত রেখেছে। ফেনীতে ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে বরণ করল বিএনপি, জামাত ও সাধারণ শিক্ষার্থীরা। ফেনীর মহিপালের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ফেনী জেলা বিএনপি, জামাত ও সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা জড়ো হয়ে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। হবিগঞ্জের 9 থানায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরাও পুরোদমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলের পাশাপাশি জনগণ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারছেন। হবিগঞ্জ জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর টিম তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরে গত 2 দিন থেকে ট্রাফিক পুলিশ এবং জেলার সকল থানার পুলিশ কাজে যোগ দেওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। এ সময় শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। মুন্সিগঞ্জের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসছে। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর সারা দেশের ন্যায় নওগাঁয় পুলিশ সদস্যরা তাদের পুলিশি পোশাকে দায়িত্ব পালন করছেন। পুরোদমে চলছে তাদের পুলিশিং কার্যক্রম। পুলিশ কাজে ফেরায় সেবা নিতে আসা সাধারণ জনমনে স্বস্তি ফিরেছে। ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ তাদের কোনো জায়গায় আঘাতকারীদের কঠিন বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। ফরিদপুরের সব থানাতেই পুলিশের সেবা চলমান আছে বলে জানান তিনি। আজ ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। দুপুর 12:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। রাত 9টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে আজ চট্টগ্রাম রেল স্টেশন থেকে 7টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে। সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় ভারত গমনাগমন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এর আগে দেশের কোনো অপরাধী যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। অপরদিকে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্থলবন্দর এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় নোয়াখালীতে গতকাল প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয় খোলার সাথে সাথে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়গুলো। শিক্ষার্থীরা বলছে তারা স্কুলে এসে আনন্দিত।
পাবনা জেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে জেলার ৯টি উপজেলায় মোট ১,১৩৬টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষকগণ ক্লাসে পাঠদান শুরু করেছেন। বিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত থাকাও শিক্ষা কার্যক্রম পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দীর্ঘ বিরতির পর খুলেছে মেহেরপুরের সব প্রাইমারি স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা বলছেন, নিয়মিত স্কুলে আসতে না পারায় ব্যাঘাত ঘটেছে পড়ালেখায়। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার চেষ্টা করেছেন বলে জানালেন শিক্ষকরা। সারা দেশে গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ও দেশের সকল সেক্টরকে লুটপাট দুর্নীতিমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনতা ও গুমের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবার মান পর্যবেক্ষণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা সেবার খোঁজ খবর নেন এবং রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার আবু আল হাজ্জাজের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার তদারকি করেছেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়। গতকাল কুমিল্লার রানীবাজারে এই তদারকি করা হয়। এ সময় ফলফলাদি, সবজি ও মাছ মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির। মামলায় সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বৃদ্ধি না করার পাশাপাশি আইন মেনে ব্যবসা করতে গতকাল প্রচার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জেলা শহরে প্রচার অভিযানে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জেলা শহরের চকবাজার এলাকায় ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। গতকাল দিনব্যাপী দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহ। জেলা প্রতিনিধিত্ব পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজ নাটোরে বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করা হয়েছে। ঝিনাইদহে জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল শহরের পায়রা চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গুলি চালিয়ে ছাত্র জনতাকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে ২ দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদ এবং তাদেরকে এদেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পিরোজপুর জেলা বিএনপি সহ সদর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গতকাল ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শেখ হাসিনা সহ স্বৈরাচার সরকারের দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল শহরের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। গতকাল মানিকগঞ্জে জেলা বিএনপির নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বের করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্টকে কেন্দ্র করে অবস্থান কর্মসূচি এবং গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ সকাল থেকেই সার্কুলার রোড জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে গতকাল জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। পঞ্চগড়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণহত্যা এবং খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। গতকাল নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচারের দাবিতে 2 দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতেও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে ফেনী জেলা বিএনপি। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর টাউন হল মাঠে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। হত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে গতকাল বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি আখ্যা দিয়ে শেখ হাসিনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনিদের বিচারের দাবিতে গতকাল নরসিংদীর মাধবদীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সাধারণ ছাত্রদের উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গতকাল সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। সদর উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে গতকাল বিকেলে কর্মসূচি শুরু হয় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে। গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সাংবাদিক সাগর রুনি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার নির্দেশদাতা হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা বিএনপি। খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাগুরায় গতকাল স্বৈরাচারী খুনি হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যায় সকল খুনিদের দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে চলছে বিএনপির 2 দিনের অবস্থান কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শেখ হাসিনার বিচারের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
দ্বিতীয় দিনের মতো আজও সাতক্ষীরা জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। শেখ হাসিনা সরকারের হাতে ছাত্র জনতা নিহত হওয়ার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি বিক্ষোভ শেষে অবস্থান কর্মসূচি পালন করেছে। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। মৌলভীবাজার শহরের টিসি মার্কেট ও পশ্চিম বাজার পরিদর্শন করে মনিটর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে 15 আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে নতুন জেলা পরিষদ গঠনের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে বন্ধ ফটক খুলে দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এর ফলে আজ থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ অফিস করা শুরু করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে রিফর্ম বাংলাদেশ ছাত্র সংগঠন। সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা মনিটরিংয়ে অসঙ্গতি দূর করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ 2 সন্তান নিহত হয়েছেন। গত রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনা তদন্তে সিআইডির ক্রাইম সিনের প্রতিনিধি দল কাজ করছে। দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই। খোদা হাফেজ।